সাত সকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, খানাকুলের জগৎপুর গ্রামের বাসিন্দা বয়স 65 জগদীশ বেরা শ্বাসকষ্টজনিত কারণে গত রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে তার আর খোঁজ মেলেনি। জগদীশবাবুর মেয়ে রীতা মণ্ডলের অভিযোগ, আমি প্রতিদিনই বাবার কাছে থাকতাম, রাত হয়ে গেলে তিনি বাড়ি চলে যায়। বাবা একাই রাতে হাসপাতালে থাকতেন। মহিলা ছেলে গায়ে থাকতে দেয়নি, ওটা দেখুন আমরা বলতে পারবো না। ওটা ম্যাডাম এখন নতুন নিয়ম করেছেন, উনি বলেছেন যে আমাদের হসপিটালে ছেলের কাছে ছেলে থাকবে, মেয়ের কাছে মেয়ে থাকবে। সেটা তো আমি বলতে পারবো না, ওটা আপনাকে তারপর সেই পেশেন্টটা বেরিয়ে যায়। দেখুন আমরা মর্নিং ডিউটি করেছি, তার আগে যা ডিউটি ছিল তার ছেলে ঘর চলে গেছে। ঠিকানা কিছু ফোন নাম্বার আছে সেটা আপনি আপনার, ওটা তো ওইভাবে বলতে পারবো না। ওটা দাঁড়া অফিস আসবে, একটু পরে অফিস খুলবে আমাদের। অফিসে যেতে তো আমাদের যে পেশেন্ট যদি কিছু হয়ে যায় তখন তো তার দায়িত্ব। আপনি যেটা বলছেন আমি মেনে নিলাম, সিস্টেম কি আমরা তৈরি করি? এতখানি ক্ষমতা আছে বলে মনে হয়? একটা সিকিউরিটি 8,000 টাকা বেতন দিয়ে। ঘটনাটা, আমার বাবা আজ 13 দিন হসপিটালে ভর্তি আছে। প্রথমে এইচডিতে ভর্তি ছিলেন, এইচডিতে থাকার পর ওরা জেনারেল বেডে করে 3-4 দিন নাগাদ এখন জেনারেল বেডেই আছে। এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম, যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না, আমি বাড়ি চলে যাই। আজ সকালে ছুটি দেওয়ার কথা। এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না। এখন আমিও এসে খোঁজাখুঁজি করলাম অনেক, কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল, ব্যথা করছিল। এখন মোটামুটি ভালো ছিল। রাজাটি, খানাকুল থানা। আমার বাবার বাড়ি খানাকুল থানায়, জগৎপুর। বাবার নাম জগদীশ বেরা। ওরা কিছু বলতে পারছে না, ওরা দেখেইনি ব্যাপারটা। 65। বাড়িতে আমরা 4 বোন, আমি ছোট। বাড়িতে অন্য কোনো ছেলে নাই। আর কথা বলেছিলাম, ওরা তো ব্যাপারটা জানেই না, আমরাই নিজেরা জানালাম। 208 নাম্বার। ওনারা কি বলছেন, কি করতে বললেন? ফর্মালিটি মেনটেন করতে বললেন, যে কাউকে জানাতে হবে? ওনার এখন সেরকম কিছু জানা নেই। এইভাবে যে আপনার বাবা হসপিটাল থেকে বেরিয়ে গেছে, কি বলবেন? এটা কি কোনো সিকিউরিটি আছে? সিকিউরিটির তো অভাব আছেই, নইলে এরকম একটা পেশেন্ট, ওনার চ্যানেল করা আছে এবং পেচ্ছাপের নল পড়ানো আছে, সেই অবস্থায় বেরিয়ে গেলেন, ওনারা লক্ষ্যই করলেন না। এর সিকিউরিটির অভাব আছে। এরপর কি করবেন? এরপর আমরা সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব। ওনারা স্টেপ নেবেন। আমরা তো চারিদিকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। ওনারা মানে থেকে একটা থানা থেকে একটা মিসিং ডায়েরি করে ওনারা যেটা স্টেপ ভাবে এগোবেন, আমরা ওনাদের উপরেই ছেড়ে দেবো। নার্স দিদিদের সাথে কথা বললাম, ওনারা দেখেননি। এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে, ওনারা দেখেননি, কিছু বলতে পারছেন না। ওরা দেখেননি ব্যাপারটা, ওনাদের চোখের আড়ালে হয়েছে, ওনারা বুঝতেই পারছেন না। আমার নাম রীতা মণ্ডল। এখানে এসছি আমার পরিচিত বলে এসছি। হয়েছে তো মাঝরাত থেকে নাকি উনি চলে গেছেন, বেরিয়ে চলে গেছে। হসপিটালের সিকিউরিটি সব থাকছিল, তারপরে তো চলে গেছে। হ্যাঁ, বেড থেকে পেশেন্ট বেরিয়ে গেছে। এই তো এখন এসছি। সিস্টাররা তো কিছু বলতে পারছে না, এখানে সিকিউরিটিরাও কিছু বলতে পারছে না।
হ্যাঁ সে তো আছে, নাহলে এরকম একটা পেশেন্ট একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, সুস্থ লোকেরও নয় হতো, সেই চিকিৎসার জন্য এসছে, মানে সে তো অসুস্থ বলেই এসছে। তা সেই জায়গায় যদি এরকম হয় তাহলে আর কি হবে। কবে ভর্তি করে? 5-6 দিন হবে। ও 13 দিন হবে। আমার নাম হিরক মিত্র। জগদীশ বেলা। ওনার হচ্ছে গড়েঘাট।